শাবান মাসকে এমনভাবে হেফাজত করতেন, এমনভাবে সংরক্ষণ করতেন, রমজান ছাড়া অন্য কোনো মাসকে এমনভাবে রসুল সংরক্ষণ করতেন না। শাবান মাসে রসুল কোরআন তেলাওয়াত এমনভাবে করতেন, অন্য কোনো মাসে কোরআন তেলাওয়াত এমনভাবে করতেন না রমজান ছাড়া। শাবান মাসে নফল ইবাদত এমনভাবে করতেন, অন্য কোনো মাসে রসুল করিম নফল ইবাদত এমনভাবে করতেন না রমজান ছাড়া। এই হাদিসটি আবু দাউদ শরীফের 2325 নম্বর হাদিসের মধ্যে এসেছে। অন্য হাদিস এসেছে আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে কোনো মাসে দেখি নাই লাগাতার শাবান এবং রমজানে লাগাতার তিনি রোজা রেখেছেন, অন্য কোনো মাসে রাখেন নাই। সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأخوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله محمد بشر وليس كالبشر بل هو ياقوت والناس كالحجر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. معزز محترم হযরত মুসল্লিয়ানে কিরাম, দিগর মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে গত জুমার ন্যায় আজও পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শাবান মাসের প্রথম জুমা, শাবান মাসের 7 তারিখ। এই শাবান মাস শুরু হয়েছে তো রমজানের আগমনের একটি বার্তা আমাদের কাছে নিয়ে এসেছে।
গত সপ্তাহে আমরা কিছুটা আলোকপাত করেছিলাম, ভূমিকা হিসাবে শাবান মাসের কিছু কথা বলেছিলাম। আজ মোটামুটিভাবে আমরা বিস্তারিত আলোচনা করব। পবিত্র শাবান মাস মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে মানুষের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, এই বনি আদমকে। আর এই সম্মানিত জীবনকে আল্লাহ পাক রহমতময় বরকতময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদের জন্য মাঝে মধ্যে বিশেষ সুযোগ এবং সুবিধা প্রদান করেন, যেন সেই সুযোগ সুবিধা গ্রহণ করে আমরা আমাদের সম্মানিত জীবনকে রহমতময় এবং বরকতময় করে তুলতে পারি। আমাদের পূর্বে অনেক জাতি ছিল, তারা হায়াতের দৃষ্টিকোণ থেকে যেমন ছিল খুবই লম্বা হায়াত পেত, আমাদের তুলনায় তারা অনেক শক্তিশালী ছিল। সেই তুলনায় আমরা হায়াতও কম পাচ্ছি, সেই তুলনায় আমরা তাদের তুলনায় অনেক দুর্বল। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আদর করে, দয়া করে, মায়া করে এই দুর্বল উম্মতকে, অল্প হায়াতের উম্মতকে এমন কিছু বিশেষ সুযোগ প্রদান করার মাধ্যমে আল্লাহ পাক সেই যুগের, পূর্ব যুগের সকল উম্মতের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে অল্প হায়াতে, দুর্বল অবস্থায় আমাদেরকে তাদের চেয়ে শক্তিশালী এবং অনেক সম্মানজনক, অনেক পুণ্যময় আল্লাহ পাক আমাদেরকে সুযোগ এবং সম্মান দান করে পবিত্র রমজান, শবে কদর, শবে বরাত, এইভাবে বরকতময় রহমতময় রাত্রি দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তন্মধ্যে একটি মাস হলো শাবান মাস। এই শাবান মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব প্রদান করতেন। তার কারণ হলো রাসূল রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহর রজব এবং শাবানে বরকত দাও, রমজানে পৌঁছে দাও। রমজান পর্যন্ত হায়াত, বরকত, আমল বৃদ্ধি করে দাও, কারণ রমজানটা হলো পরিপূর্ণ রহমতের মাস, গুনাহ মাফির মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। রাসূলের হাদিসে আছে, যেই ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহকে মাফ করতে পারল না, সেই লোক আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাক, নাউজুবিল্লাহ। এই বদদোয়া যেন আমাদের মাঝে না আসে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ সকল শক্তি দিয়ে যেইভাবে শাবান মাসে আমল করে যেতেন, সাহাবা আজমাইনও সেভাবে আমল করে যেতেন। শাবান মাস রাসূলের কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রসুল বলেন, সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাব এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শাবান মাসে তুরফাউল আমাল ফি শাবান ইলা রাব্বিল্লাহিল আলামিন, ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাসে মানুষের আমলকে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ রসুল বলেন, ফাউহিব্বু, আমিও মহব্বত করি, আমিও ভালোবাসি, আমিও চাই আমার আমলটাও যেন এই শাবান মাসে আল্লাহর কাছে পৌঁছে, ওয়া আনা সাইম, আমি রোজাদার অবস্থায় যেন এই আমলটুকু বুঝতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করতে হবে, পিছনের মাসগুলো আমাদের যেভাবে কাটিয়েছে হেলায় খেলায়, বিভিন্ন কাজে, বিভিন্ন সময়ে, সেটা আমরা আল্লাহর দরবারে
রোনাজারি করে ক্রন্দন করে আমরা মাপ চাইয়ে নিব যে আল্লাহ আমাদের পিছনের মাসগুলার গুনাহগুলা আপনি আমাদেরকে মাফ করে দেন। এই শাবান এবং রমজান আসছে, যদিও শাবান মাসে আমল পৌঁছানো হয় আল্লাহর দরবারে, অন্য হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুরাজু আমালুন নাসি ফি কুল্লি জুমআহ মাররাতাইন, প্রতি সপ্তাহে 2 বার আল্লাহর দরবারে আমল পৌঁছে। আমাদের আমলগুলোকে প্যাকেট করে রেজাল্ট শিট তৈরি করে ফেরেশতারা কার দরবারে পৌঁছান? আল্লাহর দরবারে। প্রতি সপ্তাহে কয়বার? 2 বার। এটা প্রতি সপ্তাহ। রসুল বলেন ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার। ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা, আল্লাহ পাক সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন এই আমল প্রচারের পরে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফের 4 নম্বর খণ্ড, বিশেষ করে 1988 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি এসেছে। প্রতি সপ্তাহে এই 2 দিন কি করা হয়? আমল প্রচার। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সপ্তাহে আমল ছিল 2 দিন রোজা। একটি দিন হলো কি সোমবার, আরেকটি দিন হলো কি বৃহস্পতিবার। রসুল বলতেছেন উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমিও চাই আমার আমলটুকু, আমার রেজাল্টটুকু আল্লাহর দরবারে এমন অবস্থায় পৌঁছুক যেন রেজাল্ট পৌঁছার দিন আমার লেখা হয় এই লোকটার রোজাদার ছিল। সুবহানাল্লাহ। এই জন্য বাসায় আমার মা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আই হামলি আরজি, আমি আপনাদের সকলকে অনুরোধ করব আমরা প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ মা বোনদের রোজা রাখার অভ্যাস কি একটু বেশি, আমাদের একটু কম। এজন্য মা বোনদের আমল সোমবার বৃহস্পতিবার প্লাস 2 নম্বর আমল হচ্ছে এই শাবান মাসের আমল রোজা, আমাদের যেন আল্লাহর দরবারে পৌঁছে আমরা সবসময় রোজা অবস্থায় থাকার কি করব? চেষ্টা করব। হাদিস এসেছে শাবান অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। শাবানের বাংলা অর্থ, এর মানেই হলো এই মাসে মহান আল্লাহ তাআলা তার পৃথিবীবাসীর উপর রহমতের বিস্তার করে দেন, রহমত ছড়িয়ে দেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা সুম্মিয়া শাবান লিয়ান্নাহু ইয়ানশাইবু লিরমজান ফি খায়রুন কাসীর। এই শাবান মাসে শাবান কেন বলা হয়? এই শাবান মাসকে এই জন্য শাবান বলা হয় যে শাবানে যেমন গাছের লতা পাতা বাড়তে থাকে একটা সময় আসলে, ঠিক তদ্রূপ এই শাবান মাসে আমলের লতা পাতা বাড়তে থাকে, গাছের পাতা বাড়তে থাকে। রাসূল বলেছেন ওয়াইন্নামা সুম্মিয়া রমাদান লিয়ান্নাহু ইয়ারমিজুজ যুনুব, রমজানকে রমজানের জন্য বলা হয়। রমজান শব্দের অর্থ মাফ করে দেওয়া, কেটে দেওয়া, মুছে ফেলা। রমজান আসার সাথে সাথে মানুষের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়, এই জন্য রমজানকে কি বলা হয়? রমজান বলা হয়। সুতরাং শাবানে যেহেতু আল্লাহ পাকের রহমত বিস্তৃত থাকে, চারিদিকে ছড়িয়ে পড়ে, এই রহমতময় বরকতময় জীবন যেন আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেন শাবান হলো আমার মাস, আর রমজান হলো কার মাস? আল্লাহর মাস। রাসূল নিজের দিকে যেহেতু নিসবত করেছেন, রাসূল মসজিদে নববীকে বলেছেন মসজিদে নববী আমার মসজিদ, মদিনা হলো আমার। এই জন্য সোনার মদিনা সোনার মদিনাই। নিজের দিকে নিজে সম্বোধন যেই জিনিসটা করেছেন সেটা আল্লাহ সম্মানিত করে দিয়েছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন
শাবান ও শাহরি। শাবান কার মাস? রসুলের মাস। রসুলের মাস যেহেতু বলেছেন, এই জন্য রসুল এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। এমন দিন খুঁজে পাওয়া যেত না, আম্মা জান আয়েশা বলেন সহিহ বুখারীর হাদিস, এমন দিন খুঁজে পাওয়া যেত না যে রসুল লাগাতার রোজা রাখতেছে, মনে হয় যেন একদিনও ভাঙেন নাই। আমরা ভাবছিলাম, আম্মা জান আয়েশা বলেন, আমরা ভাবছিলাম যে মনে হয় যেন রসুল আর রোজা ভাঙবেন না। আবার দেখা যায় এমন রোজা রাখেন নাই কয়েকদিন, আমরা ভাবছিলাম আর কোনোদিন রোজা রাখবেন। এর মাধ্যমে উদ্দেশ্য হলো শাবানের রোজা যেন আমাদের জন্য ফরজ হয়ে না যায়। এই জন্য রসুল কত সহনশীল হয়ে আমাদের জন্য আমলটুকু রসুল করিম ঘোষণা করেছে। প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাযান। রসুলের বিবি আম্মা জান আয়েশা বলেন, কাছে তো না আম্মা জান আয়েশা বেশি ছিলেন, তিনি বলেন আমি রসুলকে কোনোদিনও দেখি নাই যে রমজানের রোজা ছাড়া অন্য কোনো মাসকে তিনি পরিপূর্ণ রেখেছেন। শুধুমাত্র দেখেছি তিনি একমাত্র রমজানের রোজা পুরোপুরি রেখেছেন, এবং এমন কোনো মাস দেখি নাই বাকি 11 মাসে যে রসুল এত বেশি রোজা রেখেছেন যা শাবান মাসে রেখেছেন। সুবহানাল্লাহ। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। সহিহ মুসলিম 2691 নম্বর হাদিস এসেছে, রসুল এই শাবান মাসে বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। অন্য হাদিসে আম্মা জান আয়েশা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان। আম্মা জান আয়েশা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তার কাছে বেশি মহব্বত আর ভালোবাসার মাস ছিল রোজা রাখার জন্য শাবান মাস। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে প্যারা রবি, প্যারা রসুল, প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি কি থাকতেন? রোজা রাখতেন। কেন? তার কারণ পরিপূর্ণ রহমত, বরকত, মাগফিরাত দ্বারা পরিপূর্ণ একটি মাস সামনে আসতেছে, রমজান। কি আসতেছে? রমজান। এই রমজান মাস যেহেতু আমাদের জন্য স্পেশাল ঘোষণা যে গুনাহ মাফ হয়ে যাবে, রহমত দ্বারা ভরপুর করে দেওয়া হবে, বরকত দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে, সব দৃষ্টিকোণ থেকে কোনো ব্যাপারে তোমরা খালি থাকবে না, আল্লাহ সব কিছু নেয়ামত দিয়ে দিবেন, এটা ঘোষণা। না কোনো সন্দেহ আছে? তাহলে এমন একটি মাসকে আমরা পাওয়ার জন্য, উপঢৌকন হাদিয়া পাওয়ার জন্য, এমন বড় কংগ্রেচুলেশনস আমাদের মাঝে আসার জন্য, আমরা যেমন কোনো বড় জিনিস পাওয়ার জন্য আগে প্রশিক্ষণ নেই না কি ভাই? ক্রিকেট টিম খেলার জন্য এর আগে কত প্রশিক্ষণ নেওয়া হয়, বোর্ডে, ফিফাতে অথবা বিভিন্ন ধরনের ক্রিকেট বোর্ডে উত্তীর্ণ হওয়ার জন্য কত প্রিপারেশন আর প্রশিক্ষণ নেওয়া হয়। এত বড় জায়গায় আমি পৌঁছবো কিভাবে, আমি কিভাবে টেস্টে উঠব, এরপরে সেমিফাইনালে গিয়ে ফাইনালে গিয়ে আমি পৌঁছবো, এর জন্য কত ধরনের প্রশিক্ষণ নেওয়া হয়। ঠিক তদ্রূপ আমাদের তো একটি রহমত, বরকত, মাগফিরাতে পরিপূর্ণ একটি মাস রমজান আসছে। এই রমজান পাওয়ার জন্য তো আমাদের প্রশিক্ষণের দরকার আছে। আমি যেন ফাইনাল, একেবারে ফাইনাল রিচে, ফাইনাল ফার্স্টে গিয়ে আমি বুঝতে পারি, এই জন্য তো আমার প্রশিক্ষণের দরকার আছে কিনা। সেই প্রশিক্ষণ নেওয়ার জন্যই রাসূল করিম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, কুরআন তেলাওয়াত করতেন, আমল করতেন, নফল নামাজ পড়তেন। আর রাসূল বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আহসু হিলাল শাবান লিরমাদান। তিরমিজি শরীফের 600
87 নম্বর হাদিসে এসেছে, রসুল বলেছেন, ও আমার সাহাবীরা, আহসু হিলাল শাবান লিরমাদান, শাবান মাসকে তোমরা গণনা করতে থাকো রমজানের জন্য। রসুল আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে। এই দায়িত্ব আমার। ডিজিটাল স্টাইলে গত আমলে বর্ষপূর্তির জন্য বিভিন্ন জায়গায় ঘড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, এরকম না। আল্লাহ রসুল বলছেন তোমার ঘড়ি তুমি লাগিয়ে দাও, সরকারিভাবে লাগানো হবে না। রসুল বলেছেন আহসু হিলাল শাবান লিরমাদান। আজকে শাবান মাসের 7 তারিখ। কত তারিখ? একটি মিনিট, সেকেন্ড, ঘন্টা হিসাব করে গণনা করতে হবে। রমজানের বাকি 22টা দিন অথবা 23টা দিন গণনা রাখতে হবে। এটা রসুল দায়িত্ব দিয়েছে। কেন গণনা করব? কারণ আগামী 22 দিন পরে, আগামী 23 দিন পরে আসতেছে আমাদের রহমতের মাস। এবার একটা খেলা অথবা টুর্নামেন্ট যদি কেউ ছাড়ে, শুধু মাইকিং আর পাবলিসিটি চলতে থাকে, খুলসি সহ সব জায়গায়। আগামী 20 দিন পরে টুর্নামেন্টের ফাইনাল, আগামী 25 দিন পরে অমুক খেলার ফাইনাল, আগামী 22 দিন পরে ড্র হয় কি হয় না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রস্তুতিমূলক গ্রহণ করতে হবে, প্রিপারেশন নিতে হবে। কারণ তোমার মাঝে এমন একটি মাস আসতেছে, এই মাস আসলে পরিবারে সময় দেওয়ার টাইম নেই। এই মাস আসলে হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্যের টাইম নেই। এই মাস আসলে অন্য কোনো ফিকির করার তোমার টাইম নাই। হে রাজনীতিবিদরা, তোমরাও রেডি হয়ে যাও মাস রমজান পালন করার জন্য। রাসূল বলতেছে, হে অর্থনীতিবিদরা, তোমরাও রেডি হয়ে যাও রমজান পালন করার জন্য। হে সমাজবিদরা, হে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে নিম্ন পর্যন্ত, টপ টু বটম, তোমরাও রেডি হয়ে যাও রমজান পালন করার জন্য। এই জন্য রসুল প্রথম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। হাদিসটা ছোটোখাটো নয়, তিরমিজি শরীফের 687 নম্বর হাদিস, আমি লিখে নিয়ে এসেছি। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা শাবান মাস একটা একটা করে গণনা করতে হবে। তাহলে আজকে 7 তারিখ, শনিবারে কয় তারিখ? 8 তারিখ। এইভাবে গণনা করে দিতে হবে। এটা রসুল আমাদেরকে দায়িত্ব দিয়েছে। এই গণনার পিছনে আমার টার্গেট থাকতে হবে, 7 তারিখ চলে গেল, রোজা রাখলাম কয়টা? 7 তারিখ চলে গেল, কোরআন খতম দিলাম কয়টা? 7 তারিখ চলে গেল, আউয়াবিন পড়ছি কিনা, ইসরাক পড়ছি কিনা, চাষ পড়ছি কিনা, তাহাজ্জুদ পড়ছি কিনা। 7 তারিখ তো চলে গেল। আমার আপনার আমলের মধ্যে গাছের পাতা গজাবে, লতা গজাবে। আমার তো পাতা গজায় না, আমার তো লতা গজায় না, আমার তো বাড়ে না, আমার কেন দিন দিন কম? আমাকে আমি একটু হিসাব করতে হবে। এই হিসাবটুকু যদি আমি না করি, রাসূল বলেছেন তুমি মাহরুম হয়ে যাবা রমজানে। এই মাহরুম যেন না হয়, বঞ্চিত যেন না হও, আমি রাসূল তোমাদেরকে অবশ্যই দায়িত্ব দিচ্ছি। আরেক হাদিস এসেছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুলু কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি, রাওয়াহু আবু দাউদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি, শাবান মাসকে এমনভাবে হেফাজত করতেন, এমনভাবে সংরক্ষণ করতেন, রমজান ছাড়া অন্য কোনো মাসকে এমনভাবে রাসূল সংরক্ষণ করতেন না। শাবান মাসে রাসূল কোরআন তেলাওয়াত এমনভাবে করতেন, অন্য কোনো মাসে কোরআন তেলাওয়াত এমনভাবে করতেন না রমজান ছাড়া।
শাবান মাসে নফল ইবাদত এমন ভাবে করতেন অন্য কোন মাসে রাসূল করিম নফল ইবাদত এমন ভাবে করতেন না রমজান ছাড়া। এই হাদিসটি আবু দাউদ শরীফের 2325 নম্বর হাদিসের মধ্যে এসেছে। অন্য হাদিসে এসেছে আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে কোন মাসে দেখি নাই লাগাতার শাবান এবং রমজানে লাগাতার তিনি রোজা রেখেছেন, অন্য কোন মাসে রাখেন নাই। সুবহানাল্লাহ। রমজানে এবং শাবান মাসে রাসূল যেইভাবে লাগাতার রোজা রেখেছেন অন্য কোনো মাসে এমন রোজা রাখেন। এর দ্বারা বোঝা যায় রাসূলের এই হাদিসগুলা যা পড়লাম এক কান দিয়ে শুনেছেন আর এক কান দিয়ে বের করে দেওয়ার জন্য হাদিসগুলা বলি নেই। কি পেলাম? বলতেছেন যে হুজুর কোরআনের আয়াত কি নাই আজকে? প্রতিদিনে তো কোরআনের আয়াত বয়ানের মধ্যে থাকে, আজকে নাই না? আজকে কোরআনের আয়াত এই শাবান মাসের ব্যাপারে, এই বিশিষ্ট আমলের ব্যাপারে কোরআনের আয়াতে স্পষ্ট বর্ণনা নেই, যার কারণে কোরআনের আয়াত আজকে বলতেছে। গত জুমাতে আবার সবগুলোই কোরআনের আয়াত ছিল। সুন্দর আলোচনা হয়েছে। একটি সমাজ, একটি পরিবার, একটি রাষ্ট্র, এক কথায় কল্যাণমূলক রাষ্ট্র, শান্তিমূলক সমাজ, শান্তিময় সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের আসমানি কিতাবের কি কি দিক নির্দেশনা রয়েছে আমরা গত সপ্তাহে সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 39 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা পেশ করেছি। না গত সপ্তাহের আলোচনা প্যাকেট করে মসজিদে রেখে গেলাম, বাস্তব জীবনে প্রমাণ করার দরকার নেই কিবা এরকম না? করব, আমল করব ইনশাআল্লাহ। যদি ভুলে যান, রেকর্ড আপনাদের কাছে না থাকে, আমার কাছে রেকর্ড আছে। আমার ইউটিউবে সার্চ দিয়ে যখন দরকার মনে হয়, ইউটিউবে বয়ান বাসতেছে, সেখানে সার্চ দিয়ে আপনারা শুনবেন, আমল করবেন, রাষ্ট্র পরিচালনার ফিকির করবেন। ইনশাআল্লাহ দেশ, সমাজ এবং পরিবার একটি জান্নাতের টুকরায় পরিণত হবে। সুবহানাল্লাহ। এটা সম্পূর্ণ ঘোষণা কার? বলেন না কার? এতক্ষণ যে হাদিসগুলো আপনাদের মাঝে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এই যে হাদিসের কিতাবগুলোর হাদিসগুলো আপনাদের কাছে বললাম, এর সারাংশ আমরা কি পেলাম? হাদিসে কি বলছে? 1 নম্বর সারাংশ হলো, 1 নম্বর পয়েন্ট আমাদের জন্য হলো প্রস্তুতিমূলকভাবে 5টি আমলের আলোকপাত এই হাদিসগুলো আমাদেরকে করা হয়েছে। প্রথম, রসুলের ঘোষণা মতে, পিছন থেকে দেন, রসুলের ঘোষণা মতে আমরা একটু দিন গণনা করতে হবে। আসু হেলাল শাবান লিরমাদান, আসু হেলাল শাবান লিরমাদান। একেবারে ফ্যানটা দিয়ে যদি গলা বন্ধ করে দেন, আজ কত মাহফিল আছে 2টা, কেমনে কি করব? এই যে আপনাদের বয়ান শেষ করে চলে যেতে হবে নোয়াখালী সুবর্ণচর, বহু দূরে। এরপরে ওখান থেকে যেতে হবে ছাটখিল, খেড়িহর। এইভাবে হয়তো দোয়া করবেন আল্লাহ যেন এই ছোট্ট গোলামটাকে আল্লাহ তৌফিক দান করেন। কথা কিভাবে আসে নিজেও জানি না, কোথায় কোথায় সফরে চলে যাই, আল্লাহ যেন সহি সালামতে পৌঁছান। নিজের ক্রেডিটের জন্য কথাটা বলতেছি না, দোয়ার জন্য বলতেছি যে আসলে ঘুমানো দরকার, ঘুমাইতেও পারি না। আল্লাহর রহমত নিয়ে জাতির উদ্দেশ্যে কোরআন এর তালিম এবং তাফসির পৌঁছানোর উদ্দেশ্যে দেশে বিভিন্ন জায়গায় সফর করে থাকি। হয়তো আল্লাহ যেন সময়ে বরকত দান করেন, কথার মধ্যে বরকত দান করেন, শরীরের সুস্থতা বরকত দান করবেন। এই জন্য আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। না বদদোয়া দেন? বদদোয়া দিলে শুনাইয়া দিয়েন না, তাহলে কষ্ট পাবো বেশি। আর আশা করি বদদোয়া কেন দিবেন? আমি তো কোরআন হাদিস ছাড়া কোনো কথা নিজের জন্য বলি না, আপনাদের জন্য বলি। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেদিন কোরআন হাদিসের কথা বলতে পারবো না,
সেদিন আর আমাকে জাতির উদ্দেশ্যে দাঁড়া করেন। যেদিন আমার থেকে কোরআন হাদিস বন্ধ করে দেওয়া হবে সেদিন যেন আমি আর কথা না বলি। আর যেদিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত যদি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার সুযোগ হয়, এক মুহূর্ত মৃত্যুর আগের 1 সেকেন্ড পর্যন্ত যেন আল্লাহ আমাকে বন্ধ না রাখেন, কথা যেন চালিয়ে নেন। আল্লাহ যেন সেই খেদমত করার তৌফিক দেন, বলেন আমিন। তো 1 নম্বর আমাদের এই হাদিসের আলোকে আলোচনা চলছে, শাবান মাসকে কি করতে হবে? গণনা করতে হবে। এটা দায়িত্ব, সবাই করবো তো ইনশাআল্লাহ। ডেট আমরা দিয়ে রাখবো, আরবি মাসের ডেট টিক মার্ক দিয়ে রাখবো ইনশাআল্লাহ। কারণ এই শাবান মাস চলে গেলে আমার শুরু হবে, আরে আর 10 দিন বাকি আছে, আর 8 দিন বাকি আছে, আর 12 দিন বাকি আছে। আমি কি করতে হবে? ব্যবসা তো গোছাইতে হবে। কারণ রমজানে তো পুরা ব্যবসা করার মতো সে সময় আমার নাই। আমি কি ব্যবসা করব না রোজা রাখবো? আমি কি ব্যবসা করব না কোরআন তেলাওয়াত করব? আমি কি ব্যবসা করব না নির্দিষ্ট কিছু আমল করব? এই জন্য রমজান আসার আগে আগে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানিক কাজগুলো আমরা গোছায় ফেলবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করব আমাদের এই মসজিদ, আপনার এলাকার বাড়ির মসজিদ, কোনোটা যেন মাহরুম না যায়। সব জায়গায় আপনার হক রয়েছে। এতিমখানারগুলা হক আছে, জনগণের হক আছে, গরিব দুঃখীর হক আছে। এতিমখানাগুলার দিকে খেয়াল করব। এই ছোট্ট ছোট্ট করে না হাফেজগুলা কি পড়তেছে, কি খাচ্ছে, কি যাচ্ছে, আমরা গিয়ে খোঁজ নিব। আপনার কাছে আসার দরকার না, আপনি গিয়ে খোঁজ নিবেন। আপনি একটা বাজেট করবেন অধিক পরিমাণে। সাহাবা একরাম, রাসূল করিম এই শাবান মাসে দান করতেন। কেন? রমজানে ফ্রি হয়ে যেন গরিবরাও ইবাদত করতে পারে, ধনীরাও ইবাদত করতে পারে। আরে ভাই, একটু ভালো যদি খাবার আপনি খান, আপনার গরিব ভাই কি খাবার ভালো খাওয়ার দরকার আছে না? সে যদি শুধু পান্তা ভাত খেয়ে রোজা রাখে আর আপনি খুব এনার্জিযুক্ত খাবার খেয়ে রোজা রাখেন, রোজা তো কেটে যাবে। কিন্তু তার রোজা আর আপনার রোজার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। ভাগাভাগি করে নিতে হবে দুঃখ, ভাগাভাগি করে নিতে হবে সুখ, ভাগাভাগি করে নিতে হবে হাসি আর আনন্দ। এটাই হলো আমার রসুলের প্রথম কাজ। প্রথম কাজ ছিল রসুলের এটা। কি অমানুষ আর কি মানুষ এটা দেখার বিষয় হলো পরে, আগে দেখতে হবে লোকটা মানুষ কিনা। এই জন্য আমরা এদিকে একটু ভালো করে খেয়াল করবো ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান আসলে আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, এখনই প্রস্তুতি গ্রহণ করেন, দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না ইনশাআল্লাহ। দ্রব্যমূল্যের দাম কে? দোকানদাররা আছেন না এখানে? না নাই? ব্যবসায়ীরা আছেন তো? আমরা সকলেই এখন থেকে প্রিপারেশন নেব ইনশাআল্লাহ। দ্রব্যমূল্যের দাম আমরা কি করব না? বৃদ্ধি করব না। প্রয়োজনে এখন যেটা 5 টাকা লাভ করেছি, রমজানে 1 টাকা লাভ করব। আমার কোনো রকম গায়ে পড়ে। আমরা অনেক সময় দেখা যায় মাফে কম দেই, গত জুমা আমরা আলোচনা করেছি। অনেক সময় দেখা যায় যেমন ফল ফ্রুট যারা বিক্রি করি, আপনি যেই ডোঙ্গা বলে অথবা যে প্যাকেট বলে, এই প্যাকেটটা মেপে কয় গ্রাম আছে আগে মেপে রাখবেন, এরপরে ফল আপনি মাপ দিবেন। ভালো করে খেয়াল করবেন, এটাও আপনি হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। কথাগুলো মনে বুঝতেছেন? মিষ্টির যে প্যাকেট একটু মোটা থাকে না, অন্তত 50 গ্রাম 20 গ্রাম হলেও তো হয়। এটা আগে আপনি মেপে এই প্যাকেটটা কত ওজন আছে। প্যাকেট তো এই লোক আপনার কাছে কিনে না, আপনার কাছে কিনতেছে কি মিষ্টি। এই লোক তো ক্রেতা তো আপনার কাছ থেকে আঙ্গুর কিনতেছে, প্যাকেট তো কিনতেছে না। আপনি যে একটা মোটা প্যাকেট ধরায় দিলেন, ওই লোকটা হয়তো বুঝে না, আর ভাবে যে এটা নিয়ে কথা বলা কেমন দেখা যায়। এই কেমন দেখা যায় এটা তার ভিতরে কাটেজি আসছে, কিন্তু আপনি বুঝতে হবে প্যাকেটটা ওজন না দিলে কেমন দেখা যায়। আল্লাহ আপনার কাটেজিটা বুঝতে হবে। এজন্য ভাই ব্যবসায়ীরা, আমরা সঠিক ব্যবসা যদি করতে পারি, রাসূল বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ী, সত্যিকারের ব্যবসায়ী যারা, তারা হাসরের ময়দানে নবীদের সাথে থাকবে, ওলিদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। হালাল ব্যবসা করার চেষ্টা করবেন, হারাম করব না ইনশাআল্লাহ। এই জন্য ঢোঙ্গা মেপে দিব, বক্স মেপে দিব, দিয়ে তারপরে আমি আমার মালকে হস্তান্তর করব। দেখতেছেন কে? আল্লাহ। রমজান আসার আগে আগে আমরা ফিকির করব, আমি এই দ্রব্যমূল্যের দাম
আপনারা যদি পুরা খুলছি বা সেই মসজিদওয়ালারা ঠিক হয়ে যান, এই মসজিদ অন্তত মুসল্লি 2000 হবে না? হ্যাঁ, না আরো বেশি হবে? আরো বেশি হবে। আমরা 2,500-3,000 মুসল্লি যদি আমরা ঠিক হয়ে যাই, বাংলাদেশের এক কোণা ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। কি ভাই, ঠিক কি না? আমি যদি ঠিক হয়ে যাই, বাংলাদেশের অর্ধেক ঠিক হয়ে যাবে। আমরা সব ব্যবসায়ী যদি যারা আছি সকল যদি আমরা ঠিক হয়ে যাই, রমজানে আমরা মানুষের গলা কাটবো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ দেখতেছেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার গলা কাটবেন না, আল্লাহ আপনার রহমত নাজিল করবেন। আল্লাহ রসুল বলেন, রমজানের কারণে তুমি যদি অন্য ভাইকে সহজ করে দাও, আল্লাহ তোমাকে সহজ করে দিবেন। এই জন্য আমরা সকলে চেষ্টা করব, কথা দীর্ঘায়িত না করে আমরা রমজান মাসকে গণনা করা শুরু করব, ব্যালেন্স শিট রেডি করব, রমজানের বিষয়গুলোকে আমরা সুন্দরভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান আসার আগে আগে আমরা সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। আল্লাহ পাক যা আলোচনা করেছি প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন।